খিদিরপুর বাজারে গতকাল রাত ১টার পরে বিধ্বংসী আগুন লাগে। প্রায় ১৩০০ দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা দাবি করেছেন যে একেবারে ষড়যন্ত্র করে এই আগুন লাগানোর ঘটনা। কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার কলকাতার মনোজ বর্মা তিনি পৌঁছন। হিন্দল দে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে খিদিরপুর বাজার চত্বর থেকে। হিন্দল, একেবারে পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের কারণে আগুন লাগানো হচ্ছে, স্থানীয়রা এমনটা বারবার অভিযোগ করছেন। আগুন নেভার পর বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু প্রাথমিকভাবে দমকল কি বলছে, আগুন কিভাবে লেগেছে এই এলাকায়? সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কেননা সেটা ফরেন্সিক পরীক্ষার পরেই কিন্তু স্পষ্ট হবে। তোমাকে বলে রাখি, তুমি দেখতে পাচ্ছ আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও পকেট ফায়ার যেগুলো রয়েছে সেই সব আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, এবং তার পাশাপাশি ঠান্ডা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু চলছে। তারই মাঝে কলকাতা পুলিশ কমিশনার তিনি আসেন, তিনি সরজমিনে গোটা জায়গাটি ঘুরে দেখেন, এবং যে অভিযোগ উঠে আসছে যে বারংবার ব্যবসায়ীদের একাংশ অভিযোগ করছেন যে এই আগুন কিন্তু লাগানো হয়েছে, পরিকল্পনা করে লাগানো হয়েছে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও কথা বলবো, সরাসরি ঘটনাস্থলের ছবি দেখাবো। তবে কিছুক্ষণ আগে মনোজ ভার্মা তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে। পরিদর্শনের পর কি জানিয়েছেন দেখুন। কি কারণ হয়েছে, কেন হয়েছে সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে, ফরেন্সিক টিম আসবে, ওরা দেখবে। প্রায় এখানে 1200 দোকান ছিল, তার মধ্যে 60-70% সেটাও দেখা হবে কতটা ড্যামেজ হয়েছে, কিন্তু মোস্টলি ড্যামেজ হয়েছে। এখনও অবধি কোনো লোকের ইনজুরি হয়েছে সেরকম কিছু ডিটেলস আমাদের কাছে নেই। কেন আগুন লেগেছে বা কি কারণে হয়েছে, কি অসুবিধা হয়েছে, সেগুলো নিশ্চয়ই দেখা হবে অ্যান্ড নেসেসারি স্টেপস নেওয়া হবে। তদন্তের পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ কমিশনার যেমনটা বললেন। খিদিরপুরের অরফানগঞ্জ বাজার এখনো পর্যন্ত কিন্তু জ্বলছে। রাত 1টা থেকে সেই আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। স্থানীয় বাসিন্দারা, স্থানীয় ব্যবসায়ীরা তারাও কিন্তু হাত লাগিয়েছেন দমকল কর্মীদের সঙ্গে, এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে কিন্তু রীতিমতো পরিকল্পনা ছিল, তেমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীদের একাংশের দাবি। তারা বলছেন এই অগ্নিকাণ্ড কিন্তু স্বাভাবিকভাবে কোনো একটা ইনসিডেন্ট নয়। তাদের বক্তব্য, এই অগ্নিকাণ্ড কিন্তু ঘটানো হয়েছে, এই অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত। नहीं कह रहा हूँ, पूरा यहाँ का दुकानदार कह रहा है ये पूरी साजिश है। इतना जल्दी, इतना तेजी गति से आग कैसे, पूरा मार्केट 500 दुकान कैसे जल सकता है? हजारों दुकान है, हजारों दुकान। अब देख रही है, पूरा सुनिए समाज का 1000 दुकान से भी बेसी दुकान है। और हम देखिए मुख्य रूप से हम यही कहना चाहते हैं, सरकार से यही कहना चाहते हैं, अगर आपका जमीन है, आपका कुछ भी है, आपकी संपत्ति है, आप नोटिस करके कहीं भी खाली करा दें, इस तरह आग ना लगाएं। हम ये नहीं कहते कि आप आरोप नहीं कह रहे हैं पूरा पूरी कि आप ही लगाए होंगे, लेकिन एक जो अनुमान होता है, जो रिसेंटली जो देखता है वो बोलता है आदमी। तो हमें यही कहना है कि कहीं भी आपका संपत्ति है उसको नोटिस से आप खाली करवा ले, किसी को रोड पे नहीं लाए। এখানে যে জায়গাটা পুরো খালি করে যে সরকার যে চাইছে কি আমি বিল্ডিং করব, সেরকম কি করে আমরা কি রোডে উপরে চলে আসবো? কোটি কোটি টাকা যে আমরা পুঁজি এখানে লাগিয়ে দোকানে যে রেখা আছে, এখন তো পুরো ছায়া হয়ে গেছে, আমরা তো পুরো রোডে চলে এসেছি। আমরা কি এখানে থাকবো? আমরা কি করে থাকবো এখানে? আগুন এখানে কিন্তু একেবারে পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে, তেমনটাই ব্যবসায়ীরা স্পষ্টত দাবি করছেন। এইখানে এই যে এই প্রায় ব্রিটিশ আমলের যে এই বাজার, সেই বাজারকে কি আপনারা বলছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা, এই অগ্নিকাণ্ডের ঘটনাটা স্বাভাবিকভাবে? কখনোই স্বাভাবিক না। প্রথমে এটা ছিল ডিএম অফিসের আন্ডারে, ডিএম থেকে কর্পোরেশন নিয়ে নিল, আমাদের কোনো ভাবনা ইয়ে করে। রাত 1টায় আগুন লেগেছে, ইঞ্জিন এলো দুটো তিনটে ইঞ্জিন এসছে, তারপরে কোনো দমকলের গাড়িতে পেট্রোল নেই, কারুর আবার জল নেই। এইভাবে গোটা মার্কেটটা পুরো চোখের সামনে, আমার চোখের সামনে আমার দোকান জ্বলে গেছে, কেউ কিছু করতে পারলাম না। কিছু কি কারণ? এর নেপথ্যে এত বড় জমি, 55 একর জমি, কোনোভাবে কোনো সরকার দখল করবে, কোনোভাবে চাইছে কাউকে দেবে, কোনো গোষ্ঠীকে দেবে, এটাই কারণ হতে পারে। সুতরাং ব্যবসায়ীদের একটা দাবি, ব্যবসায়ীদের একাংশ যেটা দাবি করছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছে, তেমনটাই তারা বলছেন। কেননা প্রায় 55 একর জমি রয়েছেন। ব্যবসায়ীদের একজন যেটা স্পষ্টভাবে বললেন, এই যে দাবি, সেই দাবির সত্যতা কি রয়েছে, সে বিষয়ে সরকার কি বলে, সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।